সবাইকে আসসালামু আলাইকুম। আমি তামজিদ আরিয়ান। তো যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সাপোর্ট, বিমের সাপোর্ট, টাইপস অফ সাপোর্ট নিয়ে সলিড মেকানিক্স, এটার ফার্স্ট ভিডিও। তো একদম সহজ ভাষায় আমরা এখানে হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট বা ফিক্স সাপোর্ট আছে, এটা আলটিমেটলি শেখা লাগবে। কিন্তু সাপোর্ট নিয়ে সহজ ভাষায় ঠিক মতো বোঝানোর চেষ্টা করি। মনে করি যে একটা গাছ, নারিকেল গাছ হতে পারে, তো জিনিসটা পড়ে যাচ্ছে বাঁকা হয়ে, তো আমরা বলি না জিনিসটা, গাছটা ভেঙে যাচ্ছে, এটা সাপোর্ট দাও। তো সাপোর্ট দিলাম। তো সাপোর্ট দেওয়ার ফলে কি হলো, ওই দিকটা জিনিসটা ফিক্সড হয়ে গেল। মানে সাপোর্ট যদি কাজ করে, মানে ওই দিকে না আগাইতে পারে, তার মানে সাপোর্ট কাজ করতেছে। আর কোনো ফোর্সের কারণে যদি ওই দিকটা আগায় চলে যায়, মানে আটকানো না, কেউ বাধা দান করতে পারতেছে না, তার মানে সাপোর্ট ওই জায়গায় কাজ করতেছে না। তো আরও ইজি ভাষায় যদি বুঝি, আমি দুইটা বক্স আঁকি বেটার। একটা হচ্ছে বক্স, আরেকটা বক্স আঁকবো একই বক্সই, যেটা নিচে চাকা দেওয়া। ওকে। তো ফোর্স আমরা সাধারণত দুই পাশ থেকে দেই। কোন কোন পাশ থেকে? এটা গ্রাফ পেপার, মানে এক্স ওয়াই গ্রাফ, এক্স প্রাইম ওয়াই, ওয়াই প্রাইম। তো এই পর্যন্ত আমরা যেটা বুঝবো যে ফোর্স আমরা দুইভাবে দিই, হয় ডান থেকে বামে অথবা উপর থেকে নিচে। যদি আমরা উপর থেকে নিচে ফোর্স দিই, ওটাকে বলবো হচ্ছে ওয়াইয়ের দিকে। আর যদি আমরা ডানে বা বামে ফোর্সটা দিই, এটা হচ্ছে এক্সের দিকে। তো নর্মাল। তো এই দুইভাবে ফোর্সটা দেওয়া যায় আসলে। এইটা একটু মুছে দিই। তো এই বক্সটার মধ্যে, একই বক্স, আমি যদি এই পাশ থেকে ফোর্স দিই, বক্সটা নড়বে না, কারণ বক্সটা মনে অনেক বেশি ওজন, 1000 কেজি সামথিং। তো এক্স পাশ থেকে বক্স দিলে জিনিসটা নড়তেছে না, তার মানে কোনো সাপোর্ট আছে, যেই সাপোর্টের কারণে জিনিসটা মুভ করতেছে না। তো এখানে এক্সের দিকে সাপোর্ট কাজ করতেছে। ওকে। এই বক্সটা সেম বক্স, এখানেও 1000 কেজি। এই বক্সটা যদি আমি একই ফোর্সের প্রেশার দিই, সাপোজ আমি এখানে 10 নিউটনের একটা ফোর্স দিলাম, একইভাবে এখানে আমি 10 নিউটনের ফোর্স দিলাম, তো এই বক্সটা ওদিকে চলে যাচ্ছে, কারণ এক্সের দিকে ওর সাপোর্ট নাই, কারণ এখানে একটা চাকা দেওয়া আছে। চাকাটা দেওয়ার কারণে আমি যে প্রেশার দিব, ওই প্রেশারটা কেউ নেওয়ার মতো সাপোর্টটা নাই, তার মানে জিনিসটা মুভ করতেছে। তার মানে এইখানে এক্স কোনো কাজ করতে পারতেছে না, এক্স এখানে কাজ করতে পারতেছে না, আর এখানে এক্স কাজ করতেছে। ওকে। একইভাবে আমি যদি এই বক্সটাকে উপর থেকে একটা প্রেশার দিই, মানে ওয়াইয়ের দিকে, আপনার কি মনে হয় যে এই বক্সে মাটি নিচে ঢুকে যাবে? মানে ঢুকে না, আমরা দাঁড়ায় আছি মাটির নিচে, মানে শক্ত মাটি দাঁড়ায় থাকলে আমরা নিচে যাই না, তার মানে অবশ্যই আমাদের ফোর্সটা, এই ওয়েটটা কেউ নিতেছে, এটা মাটি, তার মাটির সাপোর্ট হিসেবে কাজ করতেছে। তার মানে এটা এক্স দিয়ে কখনো ঢুকবে না, তার মানে এখানে ওয়াই কাজ করতেছে। ওকে। এইখানে যদি চিন্তা করি, একটা বক্স নিচে চাকা লাগানো আছে, কিন্তু আমি যে উপর থেকে ফোর্স দিই, এটা কি কোনো মানে মাটির নিচে, চাকায় কোনো মাটির নিচে ঢুকে যায়? এটা না। সাইড থেকে ফোর্স দিলে জিনিসটা মুভ করে, কিন্তু উপর থেকে ফোর্স দিলে কখনো মাটিতে চলে যাবে, ভিতরে চলে যাবে, এরকম কোনো কথা হয় না, মানে শক্ত মাটিতে। তো এখানে যখন আমি করব ওয়াইয়ের দিকে, ওয়াইয়ের দিকে ফোর্স কাজ করতেছে, জিনিসটা বুঝলাম যে এক্সের ফোর্স কখন কাজ করে বা এক্সের ফোর্স কখন কাজ করে না। একটা গাড়ি আমি যদি উপর থেকে ফোর্স দিই ওয়াইয়ের দিক থেকে, কখনো এমন হয় যে গাড়িটা মাটির নিচে চলে গেছে, যায় না, মানে ওয়াইয়ের দিকে কখনো মুভ করে না গাড়িটা, তার মানে ওয়াইয়ের দিকে ফোর্সটা কাজ করতেছে। এবং আমি যদি এই সেম গাড়িটাকে সাইড দিয়ে একটা ফোর্স দিই, ওই গাড়িটা সামনে আগায় যাবে, তার মানে জিনিসটা নিতে পারতেছে না, কোনো সাপোর্ট নাই। তার মানে এখানে এই যেহেতু চাকার বিষয় আছে, ওই চাকা যখন আসবে তখন এক্সের দিকে কোনো সাপোর্ট কাজ করতেছে না। ক্লিয়ার? এখানে ওয়াই দিয়ে সাপোর্ট কাজ করতেছে। তো সাপোর্ট কোন কোন দিকে কাজ করে এটা বুঝলাম। আচ্ছা, এখানে আমি বুঝাই, এই গাড়িটা যদি ব্রেক ছাড়া থাকে, মানে ব্রেক নাই, সেই ক্ষেত্রে এটা ধাক্কা দিলে সামনে যাবে। যদি এই গাড়িটাই ব্রেক দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনি যতই ধাক্কা দেন, এটা কিন্তু আর সামনে বা পিছিয়ে আগাবে না, তখন কিন্তু এক্সের দিকেও জিনিসটা সাপোর্টটা কাজ করবে। কে সাপোর্ট হিসেবে কাজ করতেছে? ব্রেকটা চাকাটাকে ধরে রাখছে, এক্সের দিকে নড়তে দিতেছে না, তখন এটা
এক্স এর দিকে কাজ করবে। ক্লিয়ার? এই কনসেপ্টটা মনে হয় ক্লিয়ার। ওকে, তো এই জিনিসটা এখন আমরা ওই দিকে যদি যাই, হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্টের দিকে। হিঞ্জ সাপোর্ট হচ্ছে এরকম দেখতে, এরকম। এটা আসলে বিমের মধ্যে বুঝাবে পরে, মানে বিমে যখন এরকম একটা জিনিস দেখবো আমরা বুঝবো এখানে হিঞ্জ সাপোর্ট কাজ করতেছে। হিঞ্জ সাপোর্ট, তো হিঞ্জ সাপোর্ট যেটা বলে সেটা হচ্ছে এক্স এর দিকেও সাপোর্ট কাজ করে, ওয়াই এর দিকেও সাপোর্ট কাজ করে। তার মানে জিনিসটা এক্স এর দিকেও ফিক্সড, ওয়াই এর দিকেও ফিক্সড। আমি এক্স এর দিকে প্রেশার দিলে জিনিসটা নড়বে না, কোনো না কোনো সাপোর্টের কারণে আটকানো। আবার ওয়াই এর দিকে ফোর্স দিলেও জিনিসটা নড়বে না, কোনো না কোনো কারণে জিনিসটা আটকানো। তার মানে এটা এক্স এর দিকেও এবং ওয়াই এর দিকেও ফিক্সড। এক্স এর দিকেও ফিক্সড, ওয়াই এর দিকেও ফিক্সড হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে। আরেকটা কথা আছে মোমেন্টটা আমি লাস্টে মানে একটু পরে একবারে কথা বলবো মোমেন্টটা নিয়ে। ওকে, তার মানে হিঞ্জ সাপোর্টে আমরা এক্স এর দিকে বুঝলাম ফিক্স সাপোর্ট আছে, ওয়াই এর দিকে বুঝলাম ফিক্স একটা সাপোর্ট আছে। তো আমরা যদি এই পরেরটা চিন্তা করি, রোলার সাপোর্ট, তো ওই গাড়ির ক্ষেত্রে যেটা বলছিলাম, আচ্ছা এটা ব্রেক ছাড়া গাড়ি, ব্রেক দেওয়া গাড়ি না, ঠিক আছে, মানে গাড়ি যখন বলবো তার মানে ব্রেক ছাড়াই গাড়ি। ওকে, তো এই গাড়িটা যদি আমি সাইড থেকে প্রেশার দিই, মানে এক্সের দিকে একটা ফোর্স দিই, গাড়িটা কিন্তু সামনে চলে যাবে। সেই ক্ষেত্রে এখানে এক্সের দিকে কোনো সাপোর্ট কাজ করতেছে না। কিন্তু আমি এই সেম গাড়িটা যদি ওয়াইয়ের দিকে মানে উপর থেকে যাতা দিই, এটা কখন মাটির নিচে যাবে না, মানে ওর যে ওয়াইয়ের হাইটটা এটা অলওয়েজ ফিক্স থাকবে। তার মানে ওয়াইয়ের দিকে এটা সাপোর্ট কাজ করতেছে। একই জিনিসই রোলার সাপোর্ট যখন থাকবে কোনো স্ট্রাকচার, রোলার সাপোর্ট যদি বলে যে রোলার সাপোর্ট কাজ করতেছে, সেই ক্ষেত্রে মনে রাখবো যে ওয়াইয়ের দিকে আর এক্সের দিকে ফোর্স যদি হয়, এই ক্ষেত্রে এক্সের সাইডে ফোর্স হবে না, জিরো, আর ওয়াইয়ের দিকে ফোর্স আছে, তার মানে এটা কাজ করবে। হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট মেইনলি এই জিনিসটাই। হিঞ্জ সাপোর্টে বলে এক্সের দিকেও ফিক্সড, ওয়াইয়ের দিকেও ফিক্সড। আর রোলার সাপোর্ট যেটা বলে এটা শুধুমাত্র ওয়াইয়ের দিকে ফিক্সড, এক্সের দিকে ফিক্স না, এটা ধাক্কা দিলে সরে যাবে, জিনিসটা নড়বে। ওকে, আচ্ছা, তাইলে হিঞ্জ সাপোর্ট আর রোলার সাপোর্ট মোটামুটি একটা আইডিয়া আসছে। আমরা ফিক্স সাপোর্টটা ঠিকভাবে বুঝে যদি 3টা করে রিভাইজ দিই, একটা রিভিউ দিই, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফিক্স সাপোর্ট কোন ক্ষেত্রে কাজে লাগে, মানে আমরা রেগুলার একটা ফিক্স সাপোর্ট করতেছি বা ফিক্স সাপোর্ট ইউজ করতেছি, কিন্তু খেয়াল করে নিয়ে মনে হয় একটা বিল্ডিংয়ের মধ্যে এই বারান্দা থাকে, তো বারান্দাগুলি মেইনলি ফিক্স সাপোর্টের কনসেপ্টই আগায়। কারণ হচ্ছে আপনারা খেয়াল করছেন কি জানি না, বারান্দার এই পাশে কিন্তু কোনো সাপোর্ট কখনো থাকে না, এই পুরা ওয়েটটাই ক্যারি করে এই পোর্শনটা। তো এইখানে এটা একটা ফিক্স সাপোর্ট হিসেবে কাজ করে, যেইটা এক্স এর দিকেও ফিক্সড, ওয়াইয়ের দিকেও ফিক্সড, মোমেন্ট বা এম এর দিকেও ফিক্সড। তো এক্স ওয়াই মোটামুটি বুঝছি আমরা, কিন্তু এম জিনিসটা কি, মানে মোমেন্ট কীভাবে কাজ করে জিনিসটা আমরা একটু দেখব। তো মোমেন্ট হচ্ছে একটা ফোর্স, আচ্ছা এক্স ওয়াই ফোর্স তো বুঝছি নর্মাল, তো এক্স ওয়াই এক্সিসে জাস্ট এক্সের দিকে ফোর্স করলে এটা এক্সের ফোর্স, ওয়াইয়ের দিকে ফোর্স দিলে এটা হচ্ছে ওয়াইয়ের দিকে আর ওয়াই ফোর্স। কিন্তু এরকম আরেকটা ফোর্স আছে যেটা একটু অ্যাঙ্গুলার টাইপের, একটু রাউন্ড টাইপের, ঘড়ির কাঁটার যেভাবে ঘুরে হয়, ঘড়ির কাঁটার দিকে ফোর্সটা যায় অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ফোর্সটা যায়, এরকম টাইপের ফোর্স। একটা এক্সাম্পল দিলে বুঝবেন, দরজা আছে যেটা, দরজা যখন মুভ করে এটা রাউন্ড আকার, একটা অ্যাঙ্গেল মানে কোন আকারে ঘুরে, এটা এক ধরনের মোমেন্ট। তারপর হচ্ছে ওই যে ছোট বাচ্চারা খেলে না, ওই যে এই যে আপ ডাউন করে জিনিসটা, নাম কি যাই হোক, তো এই যে আপ ডাউন করতেছে এই জিনিসটা এই অ্যাঙ্গেলে এভাবে রাউন্ড দিয়ে কাজ করে, এটাও একটা মোমেন্ট। ওকে, তারপর আরেকটা বড় এক্সাম্পল, মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেটা মনে করেন যে ওই যে গাড়ি যখন চাকা খুলে, ওই ছোট নাটগুলি যখন খুলে একটা রেঞ্জের কাজ করে, রেঞ্জ নেয়। এই যে এখানে পাঁচটার মতো রিং থাকে, রিংটা যখন খুলে দেখবেন একটা বড় রেঞ্জ দিয়ে এটা বাঁকা করে দেয়, ওটা মোমেন্ট কাজ করে। তো মোমেন্টের মধ্যে কিন্তু
ফোর্স ইনটু ডিস্টেন্স একটা কথা আছে, যে ডিস্টেন্স যত বাড়বে মোমেন্টের প্রেশার তত বেশি হবে। আচ্ছা, তো মোমেন্ট মোটামুটি আইডিয়া আছে, যে একটু যেটা একটা রাউন্ড দিয়ে যে ফোর্সটা করে এটাকে মোমেন্ট বলতেছে। তো এই ফোর্সটা যে আবার হচ্ছে ওই যে রেঞ্জ আছে না, রেঞ্জ দিয়ে নাট খুলে বা খাটের নাট থাকে ওইটা খুলে। তো সাপোজ এরকম একটা বক্স আছে, তো একটা রেঞ্জ দিয়ে যে ধরে পরে মোচড় দেয়। তো মোচড় দিলে কী হবে, ডিস্টেন্সটা যত বড় হবে এখানে ফোর্সটা অত বেশি পড়বে, মোমেন্ট অত বেশি অ্যাপ্লাই হবে। এই ডিস্টেন্স যত ছোট হবে মোমেন্ট অত অল্প অ্যাপ্লাই হবে। একটা নর্মাল এক্সাম্পল যদি দেখাতে চাই, যে একটা কোনো ফিক্সড কোনো কিছুর মধ্যে মনে করেন যে 10 কেজির একটা কোনো কিছু, একটা বল, এটা এখান থেকে ডিস্টেন্স সাপোজ 1 মিটার। তো তাইলে মোমেন্ট হচ্ছে m ইকুয়াল টু f ইন্টু d, মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখানে ফোর্স হচ্ছে 10 আর ডিস্টেন্স হচ্ছে 1, এখানে মোমেন্ট হচ্ছে গিয়ে 10। এই জিনিসটা যদি আমি সেম জিনিসটা যদি ওই পাশে নিয়ে যাই, মানে টোটাল 2 মিটার, এখন এটা 2 মিটার ডিস্টেন্স আছে এই জিনিসটাই, তো তখন মোমেন্টটা হয়ে যাবে fd, ফোর্স 10 কিন্তু ডিস্টেন্স হয়ে গেছে 2, তার মানে 20। তার মানে ডিস্টেন্স বাড়লে মোমেন্ট বাড়ে। লাস্টে নিয়ে যাই টোটাল 3, তো সেই ক্ষেত্রে হবে 10 ইন্টু 3 ইকুয়াল টু 30। তো তার মানে মোমেন্টের মোটামুটি আইডিয়া আসছে। আপনি এটা আপনার হাতের মধ্যে, আপনার হাত একটা ফিক্স সাপোর্ট হিসেবে কাজ করে। এখানে একটা ব্যাগ টাইপের কোনো কিছু যদি এইখানে রাখেন, 5 কেজি একটা ব্যাগ এইখানে রাখেন, দেখবেন প্রেশার কম লাগতেছে। যদি এই ব্যাগটা একটা আঙ্গুলের মাথায় নিয়ে যান, এবার প্রেশার অনেক বেশি পড়তেছে, কারণ আমাদের জয়েন্টে মানে মোমেন্টে প্রেশার অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার কারণে। তো এই যে মোমেন্টটা, এই মোমেন্টটা যদি কোনো কারণে কোনো জায়গায় ফিক্সড থাকে, তাহলে সেটাকে বলবো মানে মোমেন্টের রিয়াকশন, মোমেন্ট সাপোর্ট দিচ্ছে। সাপোজ আচ্ছা আরেকটা জিনিস, এই যে একটা স্কেলটা মনে করি এখানে দিলাম, তো আমি যদি উপর থেকে একটা ফোর্স দেই, তো জিনিসটা একটা ঘড়ি কাঁটার দিকে ঘুরলো, অথবা নিচ থেকে ফোর্স দিয়ে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলো। এটা কিন্তু সোজা বা স্ট্রেট মানে এক্সের দিকে ওয়াইয়ের দিকে না, এটা কিন্তু একটা রাউন্ড আকারে করতেছে। এই যে ঘড়ি কাঁটার দিকে সেম ফোর্স উপরে দিলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তো মোমেন্ট জিনিসটা মোটামুটি ক্লিয়ার। তো আমি যদি এই যে মোমেন্ট প্রেশারটা দিলে চলে যাচ্ছে, অন্য এক্স যেমন কি ছিল, এক্সের দিকে যদি যেতে না পারে এটা ফিক্সড, ওয়াইয়ের দিকে যদি আপ ডাউন করতে না পারে তার মানে ফিক্সড। একইভাবে আমি মোমেন্টের দিকে প্রেশার দিচ্ছি কিন্তু মোমেন্টটা নড়তেছে না, মানে প্রেশারটা নিচ্ছে, তার মানে জিনিসটা মোমেন্টটা ফিক্সড হবে, মানে মোমেন্টের দিকে প্রেশার আছে। যেমন একটা বারান্দা মনে করেন, সাপোজ এটা বারান্দার মধ্যে আপনি এখানে গিয়ে লাফালাফি করেন, বারান্দা কখনো বাঁকা হয়ে যাবে, মোমেন্টের দিয়ে কাজ করবে না। তার মানে কেউ না কেউ তো এই ফোর্সটা নিতেছে, মানে মোমেন্টের প্রেশারটা নিচ্ছে, এই যে জয়েন্টটা নিচ্ছে জিনিসটা। তো তার মানে বলতে পারি যে হ্যাঁ মোমেন্টও ফিক্সড হয় একটা কারণে। তো এক্স যেমন কেউ সাপোর্ট নেওয়ার কারণে জিনিসটা ফিক্সড হয়েছে, রিয়াকশনটা নিয়েছে কেউ একজন, ওয়াইও যেমন রিয়াকশনে কেউ একজন নিছে, সাপোর্টটা নিয়ে নিছে। তো মোমেন্টের ক্ষেত্রেও ওই জয়েন্ট এই মোমেন্টের সাপোর্টটা নেয়, তার কারণে মোমেন্টও ফিক্সড হয়। যদি মোমেন্ট ফিক্সড হয় সেই ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ জিনিসটা কাজ করতেছে। আর যদি মোমেন্টের ফিক্স না হয় তার মানে বলবো যে না, মোমেন্ট ফিক্স করতেছে না। যেমন দরজার মধ্যে একটা দরজা চিন্তা করেন, আচ্ছা দরজা কিন্তু কাইন্ড অফ একটা হিঞ্জ সাপোর্ট, কারণ দরজার যে এই জয়েন্ট কিন্তু এক্সের দিকে ফোর্স দিলে জয়েন্ট সরে যায় না, মানে দরজা জিনিস সরে যায় না পুরোটা। ওই ওয়াইয়ের দিকে সাপোর্ট দিলেও দরজা কিন্তু উপর নিচ করে না, কিন্তু এটার মোমেন্ট নাই। যে মোমেন্ট জিরো যখন বলছে, কারণ হচ্ছে এটার মোমেন্ট নাই, মোমেন্টটা ফিক্স না, তার কারণে দরজার আর এক্সের দিকে ফোর্স স্থির, ওয়াইয়ের দিকে ফোর্স স্থির, কিন্তু মোমেন্টের দিকে ফোর্সটা জিরো। এই হিঞ্জ সাপোর্ট দরজা কিন্তু এটা হিঞ্জ সাপোর্ট। আচ্ছা, তো এইখানে যেটা বললাম, এই দরজার ক্ষেত্রে মোমেন্টটা কাজ করতেছে, তার মানে মোমেন্ট হচ্ছে কি এখানে জিরো। আবার এই যে বারান্দার যে জিনিসটা, বারান্দার মধ্যে আপনি যে একটা মানুষ এখানে লাফালাফি করতেছে, এটা যদি বেশি প্রেশার পড়ে, উচিত কি ছিল, যেহেতু এখানে কোনো ফোর্স বা সাপোর্ট নেই, এভাবে বেঁকে যাওয়া,
জিনিসটা বাঁকতেছে তার মানে এখানে মোমেন্টও ফিক্সড। তার কারণে আমরা বলি যে মোমেন্টের ক্ষেত্রে ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে মোমেন্ট কাজ করে, এক্সও কাজ করে, ওয়াইও কাজ করে। ক্লিয়ার? মোমেন্ট আশা করি ক্লিয়ার। তো আর এইখানে দ্যাটস ইট। ওকে, তো এতক্ষণ আমরা অনেক কথা বলছি সাপোর্ট কোন কোন দিকে কাজ করতে পারে বা কেন কাজ করে বা কাজ করে না। এখন আমরা এতক্ষণ আমরা মেইন পড়ায় যাব যে হিঞ্জ সাপোর্ট, ফিক্স সাপোর্ট, রোলার সাপোর্ট বা ফিক্স সাপোর্ট নিয়ে। এখানে কিছু লেখা আছে আর এক্স, আর ওয়াই বা এম। তো এক্সের দিকে সাপোর্টগুলি আমি একটু, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। মেইনলি আমাদের বিম শিখতে হবে। বিমের মধ্যে যদি এরকম কোনো চিহ্ন থাকে এটা বুঝবে যে হিঞ্জ সাপোর্ট কাজ করতেছে। এখানে ওয়ান মানে যেখানে ওয়ান লেখা এগুলি মানে এখানে অ্যাক্টিভ সাপোর্ট আছে, আর যেখানে জিরো লেখা তার মানে এখানে অ্যাক্টিভ না, মানে সাপোর্ট কাজ করতেছে না। তো যা ফিক্স সাপোর্টে যদি চিন্তা করি একটা বক্সের কথা, বক্সের এক্সের দিকে প্রেশার দিলেও নড়তেছে না কারণ জিনিসটা ফিক্সড, হ্যাঁ, তার মানে আর এক্স ইকুয়াল টু ওয়ান। ওয়াইয়ের দিকেও যদি প্রেশার দিই তার মানে জিনিসটা ফিক্সড, কাজ করতেছে, প্রেশার আছে ওয়ান। আর মোমেন্ট, আমি যদি জিনিসটাকে রাউন্ড ধাক্কা দিয়ে দিই, মানে সাপোজ জিনিসটা যে মানে রাউন্ডভাবে নেওয়ার মোমেন্ট নেওয়ার ক্ষমতা এর নাই, তার কারণে এটা জিরো। ওকে, তো এটা হচ্ছে হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে, মানে যদি ইকুয়েশন বা কোশ্চেনের মধ্যে এরকম হিঞ্জ সাপোর্ট থাকে তখন লিখে দিব যে আর এক্সের দিকে ফোর্স আছে, আর ওয়াইয়ের দিকে ফোর্স আছে, কিন্তু মোমেন্টে কোনো ফোর্স নেই, মোমেন্ট জিরো। ওকে, তো তারপরে যেটা হচ্ছে ওই যে গাড়ি, রোলার সাপোর্ট। তো রোলার সাপোর্টে যেটা, আমি যদি এক্সের দিকে প্রেশার দিই এটা এখানে কোনো সাপোর্ট নাই বা কাজ করতেছে না, কিন্তু আমি যে ওয়াইয়ের দিকে প্রেশার দিই, গাড়ির উপর থেকে প্রেশার দিই, এইটা মুভ করবে না, ওয়াইয়ের দিকে কোনো মুভমেন্ট হবে না, তার মানে ওয়াই এখানে কাজ করতেছে, অ্যাক্টিভ। আর এটারও আমি যেটা উল্টা দেওয়ার চেষ্টা করি, উল্টানোর ক্ষমতা আটকানোর নাই, তার মানে এখানে মোমেন্ট ইকুয়াল টু জিরো, এই ক্ষমতা নেওয়ার ইয়ে নেই। ওকে, তার মানে রোলার সাপোর্টে যদি আসে বিমের মধ্যে, তার মানে লিখবো আর এক্সের পাওয়ার, মানে আর এক্সের সাপোর্ট জিরো, ওয়াইয়ের দিকে সাপোর্ট থাকবে, মোমেন্টের দিকে সাপোর্ট থাকবে না, জিরো। তো এরপরে যদি আমি ফিক্স সাপোর্টের দিকে কথা বলি, ফিক্স সাপোর্টটাই মেইনলি ইন্টারেস্টিং। এটার মধ্যে প্রত্যেকটা জিনিস অ্যাক্টিভ। মনে করেন বারান্দায়, মনে করি বারান্দার মধ্যে গিয়ে আপনি বারান্দা যতই টানাটানি করেন ও নড়বে না, তার মানে ওর একটা সাপোর্ট আছে অলরেডি, ও কাজ করতেছে। বারান্দাটা আমি উপর নিচে যতই প্রেশার লাফালাফি করেন, মনে করেন লাফাইতেছেন সমানে, তো কোনোদিন বারান্দাটা নড়বে না, কারণ ওয়াইয়ের দিকেও একটা সাপোর্ট আছে, তার মানে ওয়াইয়ের দিকেও সাপোর্টটা ফিক্সড। তো জিনিসটা বারান্দা কখনো বাঁকা হয়ে যাবে না, ওকে বাঁকা করার চেষ্টা করেন ও তবুও আটকানো থাকবে, কারণ এখানে একটা ওর সাপোর্ট নেওয়ার ক্ষমতা আছে, তার জিনিসটা এই দিক দিয়েও, মোমেন্টের দিক দিয়েও ফিক্সড। তার কারণে যখন ফিক্স সাপোর্ট দিবে আমরা তিনটায় ওয়ান লিখে দিচ্ছি, কারণ তিনটায় তিন দিকে সাপোর্ট আছে অ্যাক্টিভ। তো এইটাই মেইনলি পড়া, আগে কথা বলছি জাস্ট নর্মাল কথা বোঝার জন্য, লাস্টে এই পোর্শনটাই মেইন পড়া। যখন রিয়াকশন আসবে, বিমের রিয়াকশন আমাদের পয়েন্ট লোডে কনভার্ট করা লাগবে প্রত্যেকটা জিনিস, তখন এই জিনিসগুলো বোঝা লাগবে। মেইনলি এই কয়েকটা জিনিস বুঝতে পারেন, দ্যাটস গুড এনাফ। থ্যাংক ইউ।